আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। গাড়ি করে স্টেশনের দিকে যাবার সময় মতিন হঠাৎ করেই অপলাকে জিজ্ঞেস করল, অপলা, তোমার দেশের বাড়ি জানি কই? অপলা চট করেই উত্তর দিল, বলল, ময়মনসিংহ ভাইজান। ময়মনসিংহের কোথায়? গৌরীপুর। গৌরীপুরের কোথায়? স্টেশন থেকে 15 মিনিট রিকশার পথ, হাঁটা গেলে আধ ঘন্টা। আচ্ছা, তোমার মায়ের কি অসুখ জানি? অপলা বলল, জানি না ভাইজান, শুধু জানি অবস্থা খারাপ, তার বিছানায় পড়া, কথা টথাও নাকি বলতে পারে না। অপলার গলা ভেজা ভেজা। আমার ভীষণ রাগ লাগছে মতিনের প্রতি। বেটা পণ্ডিত, তোর কাজ গাড়ি চালানো, তুই এইসব হাবিজাবি প্রশ্ন করবি কেন? এইসব প্রশ্ন করলে মাহিরকে মানাতো, তোকে তো মানায় না। এর মধ্যে অপলাকে নানান কিছু জিজ্ঞাসাবাদের পর আমার সঙ্গেও এইসব শুরু করলো। বলল, ম্যাডাম, গিয়ে থাকবেন কয়দিন? আমি উত্তর দিলাম খানিক পর। ধারালো গলায় বললাম, দেখে গিয়ে রোগের কি অবস্থা। মতিন এবার বলল, ম্যাডাম, আপনি গিয়ে ওইসব পরিবেশে থাকতে পারবেন? আপনার থাইকা অভ্যাস রানীর হালতে। মতিন হাসলো শব্দ করে। আমি মনে মনে বললাম, বেয়াদব, কিন্তু আওয়াজ করে কিছুই বললাম না। এরপর মতিনও কিছু বলল না আর। গাড়ি ছুটে চলেছে, কিন্তু হঠাৎ যেন কেমন আওয়াজ হচ্ছে গাড়িতে। এটা স্বাভাবিক আওয়াজ না। কোনো সমস্যা হলো না কি? সমস্যাটা হলো মাঝ রাস্তায় এসেই হুট করে গাড়ি বন্ধ হয়ে গেল, আর চলছে না। মতিন বারবার স্টার্ট করতে চাইল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। একটু শব্দ করে, কিন্তু স্টার্ট হয় না। শেষে সে নেমে গিয়ে চেষ্টা করলো। ইঞ্জিন চেক করে বলল, সর্বনাশ, নজেল পাল্টাতে হবে, বিয়ারিংও ভেঙেছে। গ্যারেজে না নিয়ে এটা ঠিক করা যাবে না, অনেক সময়ের ব্যাপার। অপলা কেঁদে ফেলল, আহাজারি করে বলল, কি কন মতিন ভাই, আমার মারে গিয়ে কি আমি তাহলে পাইতাম না? ও আমার পোড়া কপাল। মেয়েটা এত কাঁদে, এত অভিনয় আমার ভালো লাগে না, বেশি বেশি করে ফেলছে। মতিন বুঝতে পারলে বিপদ হবে। আমি অপলাকে সান্ত্বনা দিলাম, বললাম, অপলা, নিজেকে শান্ত রাখো, ট্রেন ছাড়তে দেরি আছে। আমি মনে মনে অবশ্য ভীষণ খুশি হলাম। এটাই তো চাইছিলাম আমি। আল্লাহ একটা উপায় করে দিয়েছেন। আমি বললাম, মতিন ভাই, হাতে সময় কম, আমরা রিক্সা বা একটা সিএনজি করে চলে যাই। আপনি বরং গাড়ি নিয়ে গ্যারেজে যান, এটাই ভালো হয়। মতিন বলল, আচ্ছা, আমি সিএনজি দেখি তাহলে। কিন্তু অনেক সময় দেখেও সিএনজি পাওয়া গেল না। একটা রিক্সা পাওয়া গেল। মতিন ডাকলো, এই খালি, এই। রিক্সা এলো। আমি আর অপলা চেপে বসলাম রিক্সায়। মতিন বলল, স্টেশনে দিয়ে আসবে, সাবধানে যাবে কিন্তু। রিক্সা অনেকটা দূর এলে আমি বললাম, মামা রাখেন। রিক্সাওয়ালা রিক্সা থামালো। কোনো সমস্যা আপা? আমি বললাম, হ্যাঁ, আমরা এখানেই থাকবো, পরে সিএনজি করে যাব। রিক্সাওয়ালা বলল, সিএনজি তো এখানে পাবেন না, এই দিকে সিএনজি আসে না। আমি বললাম, ওটা আপনার বুঝতে হবে না, বলে আমরা নেমে পড়লাম। তারপর রিক্সাওয়ালাকে তার ভাড়া বুঝিয়ে দিলে রিক্সাওয়ালা যখন যেদিক থেকে এসেছে সেদিকেই ফেরত যাচ্ছে, তখন অপলা তাড়াহুড়া করে আমায় বলল, আপা, এটা কি করলেন আপনি? মতিন ভাই তো এখনো ওখানেই, গাড়ি নিয়ে যেতে দেরি হবে। উনি যদি রিক্সাওয়ালাকে ফেরত যাইতে দেখে তখন ঝামেলা হবে না? সন্দেহ করবে না? আমি এটা বুঝতেই পারিনি, ভাবিনি আগে। তাড়াহুড়া করে আমি অপলাকে বললাম, ডাক দাও ওনারে, জোরে ডাকো। অপলা ডাকলো। ডাক শুনে রিক্সাওয়ালার সঙ্গে সঙ্গে রিক্সা ঘুরিয়ে নিয়ে এলো। আমরা আবার রিক্সায় চেপে বসলাম।
বললাম স্টেশন যাও। রিক্সা আবার ছুটল স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। মাইকে অ্যানাউন্স হচ্ছে আর 5 মিনিট পরেই ট্রেন ছেড়ে যাবে স্টেশন থেকে। সবাইকে সিটে গিয়ে বসতে বলল। আমরা রিক্সা ছেড়ে গিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ট্রেন চলে যাক। আমাদের উদ্দেশ্য ট্রেনে ওঠা না, আমাদের উদ্দেশ্য শহরের কোথাও থাকা, একটা দিন অপেক্ষা করা, রাতটা কোথাও কাটানো, এরপর দিন সরাসরি বাসায় গিয়ে মাহির আর তার গোপনে বিয়ে করা স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলা। কিন্তু আমি ভাবছি আজ সারাদিন আর রাতটা কোথায় কাটাবো? কোনো গেস্ট হাউসে নাকি? কিন্তু এটা নিরাপদ মনে হচ্ছে না আমার কাছে। এছাড়া যাবার তো আর জায়গাও নেই শহরের কারোর কাছে। শহরের আর যারা আছে ওরা আমার আত্মীয় না, ওরা সবাই মাহিরের আত্মীয়। মাহিরের পরিচয়েই ওদের সঙ্গে আমার পরিচয়। সুতরাং গেস্ট হাউস ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আমি কিছু বলার আগেই অবলা কথা বলল। আপা, কই উঠবেন গিয়ে? আত্মীয় স্বজন আছে নাকি শহরে? আমি খানিক সময় চুপ করে রইলাম, তারপর বললাম, না, কোনো আত্মীয় স্বজন নাই। অবলা বলল, আমার এক আত্মীয় থাকে আপা, আমার খালাতো বোন শম্পা, গার্মেন্টসে চাকরি করে। ওখানে যাবেন আমার সাথে? আমি কি করব বুঝতে পারছি না। ওদিকে গেস্ট হাউস নিরাপদ লাগছে না। তবে অপলাকে আমি সন্দেহ করি না। সে আমার সঙ্গে দীর্ঘদিন আছে, তাকে আমি বিশ্বাস করি। আমি বললাম, অপলা, তুমি চেনো ওদের বাসা? গিয়েছো আরো? অপলা বলল, গিয়েছি। আমি বললাম, কোনো সমস্যা হবে না তো অপলা? অপলা বলল, আরে না, সমস্যা হলে আপনাকে নিয়ে আমি ওইখানে যাব আপা। আপনি আমার মালিক, আমি আপনার কাজের মেয়ে। আপনার খারাপ আমি চাইবো বলুন? আমি ওর একটা হাত চেপে ধরলাম, তারপর বললাম, আমি তোমার মালিক না অপলা, আর তুমি আমার চাকরও না। আমরা দুজন দুজনের বোন, আমাদের দুঃখ এক। তোমার সন্তান নাই, আমারও সন্তান নাই। তোমার স্বামী নাই, আমারটা থেকেও অন্যের। মুখে মুখে শুধু আমি তার, কিন্তু গোপনে সে ওই মেয়েটির যে তাকে সন্তান দিয়েছে। সুতরাং তুমি আমি এক বিন্দুতেই বাস করি অপলা, বুঝলা? অপলা চোখ মুছল, তার কান্না এসে গিয়েছে। এই মেয়েটা এমনই, অল্পতেই কাঁদে। সে বলল, আপনার মতো মানুষ হয় না আপা, আপনি মানুষ না, ফেরেশতা। অপলা তার খালাতো বোনের বাসায় নিয়ে গেল আমায়। খালাতো বোন বাসায় নেই, কিন্তু তার স্বামী আছে। বাচ্চা কাচ্চা কাউকে দেখা যায়নি। আমি ওখানে উঠবো কিনা বুঝতে পারছিলাম না, কিন্তু অপলা অভয় দিল, বলল, আপা, ভয়ের কিছু নাই, এরা বড় ভালো মানুষ। আপা কাজে গেছে, সন্ধ্যার পর ফিরবে। দুলা ভাইয়ের আজ কাজ নাই, তাই নাইট ডিউটি, এই জন্য ঘুমাইতেছে। ওদের দুটো ঘর। আমায় নিয়ে অপলা দ্বিতীয় ঘরটিতে গেল। কিন্তু এখানে আমার মোটেও ভালো লাগছে না। মন কেমন খচখচ করছে। আবার একটা বিষয় বারবার মনে বাজছে, আমি কি এটা ঠিক করছি? মাহিরকে কি আমি মিছে মিছে দোষারোপ করছি? অপলা কি মিথ্যে বলছে আমায়? অপলা কেন মিথ্যে বলবে? ও তো বড় ভালো মেয়ে। মনকে কিছুতেই বুঝ দিতে পারছিলাম না। অপলার বোন জামাই ঘুম থেকে উঠেছে। কথাবার্তাই খুব মার্জিত সে। আমায় বলল, আপা, গরিবের বাড়িতে আসছেন, এইখানে থাকতে আপনার কষ্ট হইব হয়তো, কিন্তু আদর আপ্যায়নের অভাব হইব না। আমি মৃদু হাসলাম, বললাম, গরিবের বাড়িতে না, মানুষের বাড়িতে মানুষ এসেছে ভাই। অপলার বোন জামাই বলল, ভাই যখন ডাকছেন তখন ভাই তার মর্যাদা রাখবো, তার দায়িত্ব সে পালন করব। আমি মৃদু হাসলাম, ভাবলাম এরা সবাই এমন সরল মনের। সে তাড়াহুড়ো করে বাজারে গেল, বাজার করে আনলো। বাজার করে এনে অপলাকে দিয়ে বলল,
তোমার আপা ফিরতে তো দেরি, তুমি রান্না বান্না করো, করে আপারে নিয়ে খাওয়া দাওয়া করো। আচ্ছা। বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়ার শেষে যখন বসে আছি তখন দেখলাম আর বসে থাকতে পারছি না। শরীর এত দুর্বল লাগছে, চোখ একেবারে টেনে নিয়ে যাচ্ছে ঘুমের দিকে। কোনোভাবেই আর চোখ খুলতে পারছি না। এত ঘুম কেন আসলো চোখে? বিকেলবেলা তো আমার ঘুমের অভ্যেস নাই। কত বছর বিকেলে ঘুমাই না নিজেও জানি না। আমার ঘুম এমনিতেই কম, কিন্তু আজ হঠাৎ এমন হচ্ছে কেন? এরপর কখন যে বিছানায় শুয়ে পড়েছি কিছুই জানি না। ঘুম ভাঙলো জনা কয়েক লোকের চিৎকার চেঁচামেচি শুনে। চোখ খুলতে তখনও কষ্ট হচ্ছে, কিন্তু চোখ খুলেই দেখলাম